আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম ইকরাম, আজকে আমাদের আলোচনা সূরা বালাদ। বালাদ শব্দের অর্থ শহর, আর এই শহর দ্বারা মক্কা শহরকে বোঝানো হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদ। আমি শপথ করছি এই শহরের। এখানে লা শব্দটা, এটা কসমকে দৃঢ় করার জন্য আরবি ভাষায় কসমের পূর্বে লা ব্যবহার করে। এই লায়ের কোনো অর্থ নেই। এই লায়ের অর্থ করলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। কসমকে মজবুত করার জন্য লা শব্দ কসমের আগে ব্যবহার করে। তাহলে আমি শপথ করছি এই শহরের। কোন শহর? মক্কা শহর। আল বালাদ। এই যে আলিফলাম, আপনাকে বলছি না যে আলিফলাম 4 প্রকার। এটা হলো আহাদে জেহেনি, মানে কোন শহর, এটা আপনার জেহেনে, আপনার মনের মধ্যে আছে যেটা কোন শহর। মনের মধ্যে নির্দিষ্ট, সমষ্টিগত, জাতিগত, বাইরে নির্দিষ্ট, মনে নির্দিষ্ট। তাই মনে নির্দিষ্ট হলো এইটা, যে আপনি এই শহরটা দ্বারা কোন শহর বুঝাচ্ছেন সেটা আপনার মনে, যেটা এটা মক্কা শহর। তো আল্লাহ বলেন এই শহরের কসম, ও আনতা হেল্লুম বেহাজাল বালাদ, এবং আপনি হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেল্লুন মানে হালাল বৈধ, হেল্লুন মানে হুলুল মানে আপনি অধিবাসী। যদি হুলুল থেকে হয় তার অর্থ হবে অধিবাসী। তো হেল্লুম বেহাজাল বালাদ, আপনি এই শহরের অধিবাসী। অথবা হালাল হিল্লুন যদি হয়, তাহলে হুলুল যদি হয় তাহলে প্রবেশ করা। আর হালাল আর হুলুল দুটোই এই শব্দটার মধ্যে, অর্থাৎ আপনি এই শহরের অধিবাসী, অথবা আপনার জন্য এই শহরকে বৈধ করা হয়েছে। হালাল কীভাবে বৈধ করা হলো? এই শহরে যখন আব্রাহা আসতেছিল হস্তি বাহিনী নিয়ে, তখন আব্রাহাকে আল্লাহ তাআলা আটকাই দিলেন, শহরে ঢুকতেই দিলেন না। ওদিকে মহাসারেই তার উপরে আক্রমণটা শুরু হলো। ওদিকে মহাসার তো মক্কা থেকে অনেক দূরে, আপনারা দেখছেন তো মিনার পথে, মিনার থেকে মোজদালফাতে মিনা যাইতে পথে ওদিকে মহাসার, যেখানে আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছেন আল্লাহ। তো এখন আল্লাহ বললেন যে আপনার জন্য বৈধ করা হয়েছে এই শহর, আর কারোর জন্য এই শহর বৈধ নয়। কেউ এই শহরে রক্তপাত করতে পারে না। আব্রাহাকে তো ঢুকতেই দেওয়া হয় না, অথচ আপনাকে এই শহরে ঢুকতে দেওয়া হয়েছে। আপনি হেরেমে রক্তপাত করেছেন, তাও আপনাকে বৈধ করা হয়েছে। মক্কায় যে সমস্ত অপরাধীরা হেরেমে লুকাই ছিল, তাদের কিন্তু এই কাবাগার হেরেম, ওখানেই তাদের হত্যা করা হয়েছে। যেমন মাকিস ইবনে সাবাবা, আবদুল্লাহ ইবনে খাতাল, তো এদেরকে কিন্তু ওই কাবাগারের পর্দার মধ্যে লুকাইছিল, ওখানেই তাদের হত্যা করা হয়েছে। তাহলে যেখানে এই হেরেম মানে পবিত্র মক্কা এবং হেরেম পবিত্র এরিয়া, এইখানে কোনো মানুষের জন্য রক্তপাত বৈধ নয়। কিন্তু আমাদের রসুলকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, তিনি এই শহরে রক্তপাত করার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি লাভ করেছিলেন, এবং তিনি এই শহরে এই রক্তপাত করতে পেরেছেন। 8 জন পুরুষ 4 জন মহিলা, যাদেরকে তালিকাভুক্ত করা হয়েছিল মক্কাবাদীর উদ্দেশ্যে, যখন আল্লাহ রসুল রমজান মাসের 8 তারিখ 8ম হিজরি রওনা করেন, তখন আল্লাহ রসুল সাহাবীদের সামনে সূরা ইউসুফ তেলাওয়াত করেছিলেন। এখানে কিন্তু একটা বিরাট ব্যাপার আছে। আল্লাহ রসুল মক্কা বিজয় করবেন, এইটা মক্কাবাসীদেরকে কোনোভাবেই তিনি জানতে দেন নেই। হাতেব ইবনে আবি বলতার একটা চিঠি গোপনে যাচ্ছিল মক্কায় এই যুদ্ধ সম্বন্ধে জানাবার জন্য, কোরআনে আছে, আপনার শুনেছেন তাফসিরে। কোনোভাবেই এই আল্লাহ রসুল যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, এটা মক্কাবাসীদেরকে জানতে দেওয়া হয়নি। কেন? তাহলে তারাও প্রস্তুতি নেবে, একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, অনেক মানুষ ধ্বংস হবে। এই জন্য আল্লাহ রসুল এটা গোপন রেখেছেন, যে মক্কা আক্রমণ জেনে করবেন, এটা গোপন। তো এদেরকে ওভাবে গোপন রাখা হয়েছে। আবার যারা মদিনার থেকে যাবে, তারা উৎসাহিত যে আমরা তো আজকে বিজয়ী বেশে যাব, তো ওরা আমাদেরকে যত জুলুম অত্যাচার করছে আমরা প্রতিশোধ গ্রহণ করব। কিন্তু সেই প্রতিশোধ গ্রহণ করার যত মনোভাবটা না থাকে, এই জন্য আল্লাহ রসুল রওনা করাই তাদেরকে সব মক্কায় মদিনায় একত্রিত করে সানিয়াতুল বেদায়ের কাছে সূরা ইউসুফ তেলাওয়াত করলেন। সাহাবারা কেঁদে যার যার হয়ে গেলেন। সবাই তারা বুঝতে পারলেন
যে আল্লাহ রসুল সূরা ইউসুফ এই জন্য পাঠ করছেন যে ইউসুফ আলাইহিস সালাম যেরকম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আল্লাহ রসুল চান আমরা যেন মক্কাবাসীদেরকে সেভাবে ক্ষমা করে দিই। তাহলে ওদেরকে জানতে দিলেন না, আর এদের উত্তেজনা প্রশমিত করে দিলেন। ওদেরকে জানতে দিলেন না, আর এদের যে একটা উত্তেজনা মদিনাবাসীর, এটাকে প্রশমিত করে দেওয়া হলো। যার ফলে অত বড় একটা শহর, 12 লক্ষ বর্গমাইল এলাকার হিজাজ অঞ্চলের কেন্দ্রীয় শহর হলো মক্কা। এই অঞ্চলটা আল্লাহ রসুল যুদ্ধ করলেন, জয় করলেন, তাতে ওদের মাত্র 12টা লোক মারা গেছিল মক্কাবাসীদের। আর মুসলমানদের 2টা লোক, মানে তারা পথ হারিয়ে বিপথে ঢুকেছিল, যার জন্য যে তারা মুসলমান এটা মুসলমানরা বুঝতেই পারে না। যারা মানে শেষ পর্যন্ত মুসলমানদের হাতেই তারা 2টা লোক নিহত হয়েছে মুসলমানদের, আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাহলে এটা দেখেন, এখন আল্লাহ রসুল বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, এগুলো শুধু কেসা শুনলে হবে না, এটা মূল্যায়ন করতে হবে যে কেন। কথা বলতে পারছেন? এই জিনিসটাকে আপনি মানে মূল্যায়ন করেন যে এটা কেন সে বিশ্বের শ্রেষ্ঠ নেতা, কী কৌশলটা অবলম্বন করলেন। ওদেরকে জানতে দিলেন না, ওরা প্রস্তুতি গ্রহণ করতে পারে নাই। আর এদিকে মদিনাবাসীরা উত্তেজিত যে আমাদেরকে তোমরা যত অত্যাচার করছো, আমরা তো আজকে জয়যুক্ত তোমাদেরকে আমরা অত্যাচার করব। কিন্তু এখানে সূরা ইউসুফ তেলাওয়াত করে আল্লাহ রসুল তাদের মনের অবস্থার একটা পরিবর্তন আনে দিলেন যে না। এবং আল্লাহ রসুলটাই করছিলেন। মক্কা বিজয়ের পরে যখন আল্লাহ রসুল কাবাঘরের মূর্তি পরিষ্কার করলেন এবং কাবাঘরের দরজায় 2 হাত 2 পাল্লায় রেখে আল্লাহ রসুল বক্তব্য দিছিলেন, তখন তিনি বলছিলেন যে তোমরা আমার থেকে কীরকম আচরণ কামনা করো। তখন সবাই বললেন যে আপনি দয়ালু, আপনি আমাদের ভাতিজা, দয়ালু ভাইয়ের ছেলে, আপনার থেকে আমরা দয়ার আশা করি যে আপনি আমাদেরকে দয়া করবেন, ক্ষমা করবেন। তা আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে, ইউসুফ আলাইহিস সালাম যা বলেছেন আমি তাই তোমাদের জন্য বলে দিলাম যে আজকে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। তো এই জন্য আল্লাহ রসুল যে বিশ্বের শ্রেষ্ঠ মানব, এটা কিন্তু তার জীবনীটা এস্টিমেট করলে, এটা দেখলে আপনি দেখবেন যে এই কী কাজগুলো সে করেছে, কত বড় জ্ঞানের কাজ যে এত বড় একটা শহর জয় হবে, কোনো মানুষ যেন হতাহত না হয়। আবার হুদায়বিয়া সন্ধিতেও দেখেন যুদ্ধের অনুমতি পাওয়া গেল না। সেখানে শেষ পর্যন্ত আল্লাহ কী বললেন যে এই লোকগুলোর মধ্যে এমন বহু লোক আছে যে তোমরা জানো না, এই লোকগুলো 2 বছর পর সবই মুসলমান হবে। কিন্তু এখন হুদায়বিয়া যদি 6ষ্ঠ হিজরিতে এরা মারা যায় তাহলে তো মুশরিক কাফির হিসেবে মারা যাবে, কিন্তু 8ম হিজরি মক্কা বিজয়ের পরে তারা সবাই মুসলমান। কথা বুঝতে পারছেন? এই যে আল্লাহ রসুলের জীবনীটা স্টাডি করেন, দোয়া করেন ইনশাল্লাহ। আমি লিখবো না, নিয়ত করছিলাম, তা ইনশাল্লাহ লেখা শুরু করছি, অনেকটা আগেই গেছি, ইনশাল্লাহ হয়ে যাবে অল্প দিনের মধ্যে, তো আল্লাহ ইচ্ছা করেন। তো আল্লাহ রসুলের জীবনের এই বিষয়গুলি মূল্যায়ন করতে হবে যে তিনি কেন তিনি বিশ্বের এই খেতাবটা তিনি লাভ করছেন যে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ। এই কারণে দেখেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেনাপতি চেঙ্গিস খাঁ, তার জীবন কি, সেও তো একজন বিশ্বের বড় সেনাপতি ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের একজন শ্রেষ্ঠ সেনাপতি, তার কৌশলটা কি সেটা দেখেন। কোনোভাবে যাতে মানুষের জীবন নষ্ট না হয়, জীবন বিনাশ না হয়, যাতে ক্ষয়ক্ষতি না হয়, যাতে মানুষ বেঁচে থাকলে একটা মানুষ বুঝতে পারবে যে আসলে ভালো মন্দ কী। যদি আপনি মারিয়ে ফেলেন একজনকে, তা কী বুঝবে? কোরআনে কী বলা হয়েছে যে রাসূল কোনো মুশরিক যদি আপনার কাছে আশ্রয় আছে, আপনি তাকে আশ্রয় দিন, তাকে কোরআন শুনতে দেন, তারপরে যদি সে আপনার পথে না আসে আপনি নিরাপদে পৌঁছে দেন তাকে। কেন? যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন। এই জন্য যে তারা এমন একটা জাতি যে তারা জ্ঞান রাখে না, কাজেই তাদেরকে বোঝার জন্য সময় দেওয়া হোক। মানুষকে যে বয়স দেওয়া হয়েছে, এটা তো ভোগবিলাসের বয়স না, এটা হলো যে আপনি বোঝেন কি না বোঝার জন্য আপনাকে সময় দেওয়া হয়েছে। এই বয়সের মধ্যে বুঝে আপনি পথে আসেন। কিন্তু কই, আমরা তো সেই জীবন নিয়ে চিন্তাই করি না যে আমাদের জীবনের অর্থ কী। আর পৃথিবীতে আমাদেরকে মানে যে রিক্রিয়েশনাল ফাংশনটা, যেটা আমাদের মনোরঞ্জনের যে পৃথিবীতে বিষয়টা আছে, সেটা হলো সম্পূর্ণ একটা মানুষকে দিন থেকে বের করে রাখা, দিন থেকে যাতে সে দিনের কথা ভাবতেই না পারে, এই ধরনের কিন্তু আসলে আমাদের পারিপার্শ্বিকতা। কিন্তু তার মধ্যেও আল্লাহ তাআলার এমন এক মেহেরবানি যে মসজিদগুলি সবই ভরে, মানুষ কিন্তু
রোজা নামাজ করে, তারপরও কিন্তু মানুষগুলো যে একেবারে বেঈমান হয়ে গেছে তা না, কিন্তু তবুও মানুষের মধ্যে একটা খারাপ টেন্ডেন্সি মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে। এটাকে আমরা রক্ষা করতে পারছি না, যেহেতু পৃথিবীর এই মিডিয়াটা এটা আমাদের নিয়ন্ত্রণে না, খুবই সমস্যা সৃষ্টি হচ্ছে। তা আল্লাহর দিনকে আল্লাহ রক্ষা করবে। শত্রুরা চাবে যেটা ধ্বংস হয়ে যাক, আর আল্লাহ কি চান তিনি যে আমার আলোটা জ্বলুক। আল্লাহ চান যে আমার আলোটা জ্বলতে থাকুক। এই আলোটা জ্বললে সেখানে পোকামাকড় উড়ে আসবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে দিন যদি সুরায়া সেতারার কাছে থাকে তো একদল মানুষ সেখান থেকে দিনকে আহরণ করে নিয়ে আসবে। সুরায়া সেতারা, যেটাকে বলা হয় গ্রেট বিয়ার, ডবল স্টার, পোল স্টার, এটা একটা বিশাল দূরের ব্যাপার, কোথায় যে কত দিতে আমরা বলতে পারছি না। তো ওটাকে সুরায়া সেতারা বলা আরবিতে। লাউকানার দিন ইন্দা সুরায়া, আল্লাহ রসুল বলছেন যে দিন যদি সুরায়া সেতারার কাছে থাকতো তবু একদল মানুষ সেখান থেকে দিনকে আহরণ করে নিয়ে আসবে। এই জন্য দিনের আলো জ্বালিয়ে রাখতে হবে, এটা নিভে গেলে হবে না। এবং এই দিনের আলো জ্বালিয়ে রাখার জন্য দেখেন আল্লাহ রসুল খন্দকের যুদ্ধ করছেন 4 ওয়াক্ত নামাজ কাজা করে, আবার মক্কা বিজয় করছেন রমজানের রোজা ভঙ্গ করে। দেখেন তাহলে রোজা নামাজ এই সবচেয়ে বড় হলো দিনকে প্রতিষ্ঠিত রাখা। আপনি দিন যদি প্রতিষ্ঠিত রাখেন তো রোজা ভাঙছেনটা কালকে কাজা করতে পারবেন, নামাজ পড়তে পারেন কালকে কাজা করতে পারবেন। আর যদি দিন প্রতিষ্ঠিত না থাকে তো নামাজ এখানে এই জীবনের জন্য চিরতরে শেষ হয়ে যাবে। এই জন্য কিন্তু আল্লাহ রসুল তার জীবনে এই কাজগুলো করেছেন। আসুন, ওয়ান্তা হিল্লুম বেহাদাল বালাদ, আপনার জন্য বৈধ করা হয়েছে এই শহরকে, রক্তপাত আপনি করতে পারবেন। ওয়ালিদুম আমালাদ, ওয়ালেদ মানে পিতা, ওয়ালাদ মানে তিনি যে জন্ম দেন, জন্মদাতার শপথ এবং জন্মদাতা যা জন্ম দেন তার শপথ, পিতা এবং সন্তানের শপথ। ওয়ালেদ পিতা, মা ওয়ালাদ তিনি যা জন্ম দেন। এই সন্তান আর পিতার শপথ করে কি করছেন, কি বলতেছেন কথাটাকে, লাকাত খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষ সৃষ্টি করেছি পরিশ্রমের মাঝখানে। মানে মানুষটা এমন জায়গায় সৃষ্টি করা হয়েছে সামনে পিছনে ডানে বামে পরিশ্রম, আপনি যেদিক যাবেন পরিশ্রম, কাবাদ। আপনি যদি মনে করেন যে আমি চুরি গুন্ডামি করে খাবো, তো গুন্ডামি করাও কিন্তু অত সোজা না। গুন্ডামি করতে শিখতে তাতে বহুত পরিশ্রম, বহুত ট্রেনিং লাগে। কি আপনারা একজনে কি পকেট কাটতে পারবেন? পকেট কাটার বুদ্ধি যারা আছে তার তো কত কৌশল সে জানে, এগুলোর জন্য কত প্রশিক্ষণ তার আছে, কিভাবে চুরি ডাকাতি বা হাইজ্যাক ছিনতাই, এগুলি আপনি যেটা করেন, যদি অন্যায় করেন সেখানেও অসাধারণ পরিশ্রম, আর যদি কেন অন্যায় করব না আমি ভালো করব, তা সেখানেও আপনাকে অসাধারণ পরিশ্রম করে আপনাকে ভালোভাবে উপার্জন করতে হবে। আপনি ডানে যাবেন আপনাকে পরিশ্রম করতে হবে, আর বামে যাবেন পরিশ্রম করতে হবে, যেদিকে যাবেন পরিশ্রম ছাড়া কোনোটাই হবে না। তো এই জন্য আল্লাহ বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি কাবাদ, একটা পরিশ্রমের মাঝখানে। তার ডানে বামে সামনে পিছনে পরিশ্রম, সে যেদিক যাবে সেই দিকই তার পরিশ্রম। এখন আল্লাহ বলেন পরিশ্রম তোমার সব দিকে আছে, কিন্তু আমার নবী রসুলদের কথা মতো পরিশ্রম করো, তাহলে তোমার দুনিয়াও লাভ আখিরাতেও লাভ। পরিশ্রম সবটাই, কিন্তু নবীদের কথা অনুযায়ী পরিশ্রম করো, তোমার দুনিয়াও কল্যাণ আখিরাতেও কল্যাণ। কি বুঝতে পারছেন কথাটা? কাবাদ এই যে পরিশ্রম, এর বাইরে কেউ নাই। আয়াহসাবু আল্লাম ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ধারণা করে যে তার উপরে কেউ ক্ষমতা রাখে না? কাফেরদের কথা বলছে, যারা অহংকারী, আবু জাহেল, উতবা সাহেব, যারা অহংকারী কাফের, তাদের কথা আল্লাহ বলছেন। তারা কি ধারণা করে যে তার উপরে কেউ ক্ষমতা রাখে না? ইয়াকুলু, সে বলে, আহলাকতু মালাল লুবাদা, আমি অনেক সম্পদ ব্যয় করে ফেলেছি। অহংকার যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আমি এত ব্যয় করেছি। হ্যাঁ, যেন আবুল আহাবের স্ত্রী, তার গলায় একটা মূল্যবান হার ছিল, সে বলে এটা বিক্রি করে এই অর্থ দ্বারা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমি এটা ব্যয় করব। এবং এইভাবে অর্থ ব্যয় করাটা তারা একটা অহংকারের বিষয় মনে করত। তাই আল্লাহ বলেন যে ওরা বলে
ইয়াকুল, ওরা বলে হালাকতু মালাল লুবাদা, আমি প্রচুর সম্পদ ব্যয় করেছি। আল্লাহ বলেন ভালো করছো। আইয়াসাবু আল্লাহ মিয়ারাউ হাত, সে কি ধারণা করে যে তা কেউ দেখে নাই? তুমি কত ব্যয় করছো, কোন পথে, এটা কি দেখে নাই আল্লাহ? কাজেই তুমি সম্পদ কীভাবে ব্যয় করছো, কোথায় তুমি ব্যয় করছো, এটার হিসাব তোমাকে হাসরের ময়দানে দিতে হবে। কাজেই তুমি কি ভাবছো মনে? আল্লাহ বলেন আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি বানাইনি তার জন্য দুটো চক্ষু? এই যে আমাদের কালা দুটো চক্ষু দিয়েছেন, কত মূল্যবান। এই চক্ষু যার নাই, পৃথিবীটা তার জন্য কি? এই পৃথিবীর কত সৌন্দর্য, এই যে কত দৃশ্য দেখার জন্য পৃথিবীতে কত কোটি কোটি টাকা ব্যয় করিয়া এই সুন্দর দৃশ্য সৃষ্টি করায়। যার চোখ আছে সে দেখে, যার চোখ নাই সে কী করবে বলেন? আল্লাহ বলেন আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তার জন্য দুটো চক্ষু বানাইনি? লিসানান, এবং একটা জিহ্বা। এই জিহ্বার কত গুণ দেখেন। সে ঠান্ডা বোঝে, গরম বোঝে, মিষ্টি বোঝে, টক বোঝে, কোনটা খাবার তা বোঝে, কোনটা খাবার না তা বোঝে। আপনার মুখের মধ্যে একটা অখাদ্য যদি যায় তো জিহ্বার সাথে সাথে বলবে এটা খাবার না, আপনি এটা বের করে ফেলাচ্ছেন। কত কাজ, কত ফাংশন একটা জিহ্বা আপনার করে, এটা চিন্তা করেন। পৃথিবীর কোনো এমন যন্ত্র আবিষ্কার করতে পারে নাই যে একটা যন্ত্রে এতগুলো কাজ করতে পারবে। আল্লাহ বলেন আমি কি করি নাই তোমার জন্য আইনাইনে দুটো চক্ষু, লেসানান একটা জিহ্বা, শাফাতাইনে দুইটা হোঁট। এই হোঁট দুইটার জন্য আমরা কথা বলতে পারছি। এত আলগা, কিন্তু আপনি এই ডুব দেন দেখবেন মুখের মধ্যে পানি ঢোকে না, বা কিছু একটা বের হয়ে যায় না। কিন্তু এত কোনো স্ক্রু নাই, কলকবজা নাই, কিচ্ছু নাই, কিন্তু এমন হালকা। কিন্তু এটার দ্বারা দেখেন কীভাবে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করে। আপনি পানিতে ডুব দেন, কি মুখ থেকে পানি ঢোকেও না, এবং কিছু বেরো হয় না। অথচ মনে হয় যেন, মনে হয় দেখতেই তো পাচ্ছেন যে আমাদের এটা কীভাবে সেট করা। কোনো স্ক্রু নাই, কোনো কিছু নাই, এমনি আল্লাহ হালকাভাবে রেখে দিয়েছেন, অথচ এইটা কাজ করছে। এগুলো কিন্তু চিন্তারই বিষয়। আল্লাহ ছাড়া এরকম সৃষ্টি কেউ করতে পারে না। লেসানাও আর শাফাতাইনে, এটা আমি সৃষ্টি করছি। ও হাদাইনাহুন নাজদাইন, এবং আমি দেখিয়েছি তাকে দুটা পথ, এই জান্নাতের রাস্তা, এই জাহান্নামের রাস্তা। দুইটা পথ আল্লাহ দেখিয়েছেন। এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। তুমি ইবাদত বন্দি কো, আল্লাহ হুকুম মানো, শরিয়ত মেনে চলো, জান্নাতের রাস্তা। আর তুমি চুরি, ডাকাতি, গুন্ডা, হাইজ্যাক, ছিনতাই, বদমাশি, ইফটিজিং করো, তুমি জাহান্নামের রাস্তায় যাও। আল্লাহ বলেন হাদাইনা ওর নাজদাইন, আমি দেখিয়েছি তাকে দুটো রাস্তা। তাহলে এখন দেখেন আল্লাহ তাআলা দুটো রাস্তাই দেখিয়েছেন। এখন আমরা আমাদের জ্ঞান দ্বারা যেটা গ্রহণ করি সেটি আমরা পাব। ফালাকতাহামাল আকাবা, এখনও সে প্রবেশ করে নাই দুর্গম পথে। দুর্গম পথ, যে পথে হাঁটা যায় না, পাথুরে জমিন, অথবা এমন পাথর যে যেখানে হাত পা কেটে যায়, যেটাকে বলে বাংলায় বন্ধুর, আন্ডুলেটিং, মানে অসমতল পাহাড়িয়া জমি। তো আল্লাহ বলেন ফালাকতাহামাল আকাবা, এখনও সে প্রবেশ করে নাই দুর্গম পথে। এখন আল্লাহ বলেন অমা আদ্রাকা মাল আকাবা, কোন বস্তু আপনাকে জানাবে যে আকাবাটা কি, এই দুর্গম পথটা কি? দুর্গম পথ হলো শরীয়তের কঠিন কঠিন বিষয়গুলি পালন করা। কথা বলতে পারছেন? দুর্গম পথ কি? শরীয়তের কঠিন কঠিন বিষয়গুলি পালন করা, এগুলো হচ্ছে দুর্গম পথ, আকাবা। আকাবা, এখন এই দুর্গম পথের মধ্যে দুই একটা আল্লাহ বলছেন ফাক্কুর আকাবা, দাসত্ব মুক্ত করা। একটা লোক দাস, এটাকে মুক্ত করতে বহু ঝামেলা। দেখেন আল্লাহ রসুলের সাহাবী সালমান ফার্সি, এই সালমান ফার্সি উনি পারস্যের লোক। উনি প্রথমে তো ছিলেন অগ্নিপূজক, তারপর হয়েছেন খ্রিস্টান, তারপর হয়েছেন মুসলমান। উনি ইহুদির বাড়িতে গোলাম ছিলেন। তাকে মুক্ত করার জন্য কি লেগেছে জানেন? প্রচুর স্বর্ণ, মানে 40 আউকিয়া স্বর্ণ তার মালিক দাবি করছে। তারপর বলেছে যে সে আমার বাড়িতে 300 খেজুর গাছ লাগাবে, 300 খেজুর গাছে যখন খেজুর ধরবে তখন সে মুক্তি লাভ করবে। তো এখন দেখেন যে এই লোকটাকে মুক্ত করতে তাহলে কি লিখেছে। সাহাবায়ে কেরাম সে 40 আউকিয়া স্বর্ণ তার জন্য চাঁদা করে তা দিচ্ছে। তারপরে এই খেজুর গাছ তুলে তুলে সেই খেজুর গাছ তার বাড়িতে লাগে, সেগুলো ফল ধরছে। শেষ পর্যন্ত খন্দকের যুদ্ধে উনি মুসলমানদের সাথে মিলিত হতে পেরেছেন।
খন্দকের যুদ্ধে, অথচ উনি হিজরতের আগেই মদিনাতে আসছেন। যখন আল্লাহ রসুলকে আগাই আনছিল তালাল বাদরু আলাইনা বললে, তখন কিন্তু উনি ইহুদির বাড়ি খেজুর গাছে কাজ করতেছিলেন। দুঃখজনক ঘটনা। তাহলে এখন দেখেন, এই একটা মানুষ ফাক্কু রাকাবা, এটা একটা বন্ধুর, এটা একটা দুর্গম পথ। আবু বকর সিদ্দিক বেলালকে মুক্ত করেছেন কি দিয়ে জানেন? আবু বকর সিদ্দিকের একটা গোলাম ছিল, তার নাম হলো নেস্তাস। খুব শক্তিশালী একটা গোলাম, তার অর্থকরীয় ছিল। সেই নেস্তাস গোলামকে উমাইয়াকে দিয়েছে যে এই শক্তিশালী গোলামটা তোমাকে দিলাম, এর বিনিময়ে দুর্গম গোলামটা তুমি আমাকে দাও। এটা কত বড় একটা ত্যাগের কাজ, কত বড় একটা বিষয় যে এই যে একটা মানুষকে মুক্ত করা। আবু বকর সিদ্দিকের জন্য 7-8টা মানুষ, দাসী যাদেরকে অত্যাচার করা হতো, তিনি কিনে কিনে তাদেরকে মুক্ত করেছেন। তো আল্লাহ বলেন যে দুর্গম পথে তারা প্রবেশ করে নাই। তা কি আপনি কি করে জানবেন দুর্গম পথ কি? ফাক্কু রাকাবা, তা হলো মানুষের দাসত্ব মোচন। রাকাবা মানে গর্দান, মানে ঘাড়, এটা অপরের কাছে আবদ্ধ, সেই ঘাড়টাকে মুক্ত করা। এতমন অথবা খাদ্যদান করা ফি ইয়মেন, এমন একটা দিনে যে মাসগবা, যে দিনটা কঠিন দুর্দিন, কঠিন দুর্ভিক্ষীর দিন। কঠিন দুর্ভিক্ষীর দিনে মানুষকে খাদ্যদান করা, এটা বড় ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর কষ্টকর কাজ। অমাদ রাকামাল আকাবা ফাক্কুর আকাবা এতমন ফি ইয়মেন জি মাসগবা, দুর্দিনে, দুর্ভিক্ষের দিনে, অভাবের দিনে এতিম খাদ্য দান করা। কাকে দান করবেন খাদ্য? ইয়াতিমান, ইয়াতিমকে, যা মাকরাবা, যিনি নিকটতম, তোমার নিকটতম ইয়েতিম, তোমার ভাইয়ের ছেলে, বোনের ছেলে, বা চাচাতো ভাইয়ের ছেলে, বা তোমার মামাতো ভাই, খালা, এই মাকরাবা মানে তোমার আপন, যা কাছাকাছি যারা নিকটতম ইয়েতিম যারা, তাদেরকে দুর্দিনে খাদ্য দান করা। আর মিসকিনান, অথবা মিসকিনকে খাদ্য দান করা, যা মাত্রাবা, যা ধুলায় মিশিত। যে মিসকিন ধুলা তার বিছানায় ছাড়া কিছু নাই। তোরাব মানে মাটি, মাত্রাবা মানে যে ধুলার সাথে যে যার সম্পর্ক, মাটিতে থাকে মিসকিন। এ মানে হলো ফকিরের চাইতেও যে দুর্বল, তাকে বলা হয় মিসকিন। মাসকানাল ফাকর, দরিদ্রতার কারণে যার রক্ত ঠান্ডা হয়ে গেছে, তার কোনো রক্তে গরম নাই। তাই মিসকিনকে খাদ্য দান করতে হবে, যা মাত্রাবা, যে মাটির সাথে মিশে আছে। সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু আতাওয়াসাবিস সাবরে ওয়াতাওয়াসাবিল মারহামা, অতঃপর তারা কি করবে? তারা কানা, তারপরে হবে, মিনাল্লাযিনা, তাদের অন্তর্ভুক্ত, আমানু, যারা ঈমান এনেছে, এই লোকগুলি ঈমানদারদের অন্তর্ভুক্ত হবে। আর কি করবে? ওয়াতাওয়াসাবিস সাবরে, এবং উপদেশ দিবে ধৈর্যের, ওয়াতাওয়াসাবিল মারহামা, এবং উপদেশ দিবে একে অন্যের প্রতি দয়া করার। এই লোকগুলো কি করবে? ঈমানদারদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ঈমান আনবে, এবং তারা একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে, এবং একে অপরের প্রতি দয়ার জন্য উপদেশ দিবে। তার কারণ মুসলমানরা শক্তিশালী না হওয়া পর্যন্ত ধৈর্য ছাড়া তো আর কোনো পথ ছিল না।